এত লাত মূর্খ দেওয়ার পরেও, এত লাথি আঘাতের পর আঘাত দেওয়ার পরেও মাটি আমাদেরকে আঘাত দেয় না, মাটি আমাদেরকে কোনো কথা বলে না যে ও আমার মা বোনেরা তোমরা মাটির মতো হয়ে যাও, মাটির মতো হও। আর যে সময় মাদ্রাসায় আসার সময় যেরকম ভাবে ঢিলা ঢালা বুরকা পরিধান কইরা একবারে মুখ থেকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢেকে চলাফেরা করো, এইরকম ভাবে বাড়িতে গেল, বাসায় গেল, এক জায়গায় আত্মীয় বাড়ি গেল, এইরকম ভাবে যাওয়ার চেষ্টা করবেন। আর কি করবেন জানেন? হ্যাঁ, আপনাদের পর্দা কয়েক প্রকারের আছে। একটা পর্দা হইল বডির পর্দা, আওয়াজের পর্দা। হ্যাঁ, এখন তো দেখা যায় আমাদের সমাজের মধ্যে খালাতো ভাইয়ের সাথে কথা বলতে পর্দা লাগে না, মামাতো ভাইয়ের সাথে কথা বলতে পর্দা লাগে না, ফুফাতো ভাইয়ের সাথে কথা বলতে পর্দা লাগে না। ওই হারে সমস্যা নাই, উনি তোমার খালাতো ভাই, ওনার সাথে কথা বলো না, কথা বলো। কথা বলতে বলতে শেষ পর্যন্ত দেখা যায় হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বাংলাদেশের মধ্যে অনেকটা মাদ্রাসা এইরকম ঘটনা হয়, দেখা যায় কথা বলতে 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 বেপরোয়া ভাবে চলাফেরা করতে করতে একজন মহিলার প্রতি একটা আওয়াম মানুষ তার মহব্বতে পড়ে গেছে। তখন দেখা যায় এই যে বোনরা কোরআনের কথা মানে না, হাদিসের কথা মানে না, নিজের মন করা জিন্দেগি চালানোর পরে দেখা যায় তার জিন্দেগিটাও শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমার মা বোন, এই ঘটনাগুলা কার হয় জানেন? যারা মা বাবার কথা শুনে না, যারা আত্মীয়দের কথা শুনে না, যারা আল্লাহর কথা মতো রসুলের তরিকা মতো তাদের জিন্দেগি ছাড়ায় না, এদের এইরকম অবস্থা হয়। যারা উস্তাদের কথা শুনে না, হ্যাঁ, উস্তাদ যে সময় বলবেন আজকে কে কে 5 বেলা নামাজ পড়েছো, হ্যাঁ, দেখবেন যারা পড়ে না রেওয়া হাত উঠায়, আমি পড়ছি। কি বলেন, কি বলেন বন্ধুরা, কি বলেন? বলে না, বলে না, বলেন। আমাদের মাদ্রাসায় বলে না, বলে এখন তো বিপদ বসছি। আরে ভাই, এটা তো দুনিয়ার ভাই, কি কিছুই না, কিছুই না। এই জন্য আমার মা বোনদেরকে বলবো, হ্যাঁ, আপনি যদি পর্দা মতো চলেন, আপনি যদি পর্দা মতো চলেন, আপনার গর্বে আল্লাহ যে একটা সন্তান দিবে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো, হযরত শাহজালাল মুজাররদি এমনি রাহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহ ওয়ালা বুজুর্গ আপনার গর্বে জন্মগ্রহণ করবে। এমনকি আপনার গর্বে আল্লাহ যে সন্তান দিবে, ওই সন্তানটা হাফিজে কোরআন হবে। হাফিজে কোরআন যদি একটা সন্তান হয়ে যায়, আল্লাহর নবী বলেন 10 জন জাহান্নামীরে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, আল্লাহর নবী বলেন এইরকম 10 জন মানুষকে আল্লাহ তৈরি জান্নাতে নিয়েছে। 10 জন মানুষ, আল্লাহর নবী বলেন যে 10 জন মানুষে একজন হাফিজে কোরআন যদি হয় জান্নাতে নিয়ে যাবেন। মাগো, ও আমার বোন, আপনাদেরকে বলবো আপনারা খবরদার, খবরদার বেপরোয়া ভাবে চলাফেরা করবেন না, করবেন না। এই জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনারা পর্দাশীলা হন, আপনাদের গর্বে আল্লাহ আল্লাহওয়ালা আল্লাহওয়ালা দান করবেন। এমনকি আপনাদের মন মস্তিষ্ক ভালো হবে, ভালো হবে। দিনের পথে চলে দেখেন, দিনের পথে চলে দেখেন, শান্তি আর শান্তি, এর চাইতে শান্তি আর এই পৃথিবীতে কোথায় নাই, নাই। মসজিদের ইমাম সাহেব, উনার বেতন কয় টাকা? মাদ্রাসার হুজুর, উনাদের বেতন কয় টাকা? কিন্তু দেখবেন এদের পরিবারের মধ্যে যে শান্তি, আল্লাহু আকবার, এইরকম শান্তি পৃথিবীর কোথাও পাওয়া যায় না। কি বলেন? হুজুররা যে পোশাক পরিধান করে, উনারা কি 50,000 1 লক্ষ টাকা বেতন পায়? না, কিন্তু হুজুরদের পোশাক দেখলে মনে হয় যে এরা মনে হয় মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। কি বলেন হুজুর? এরকম হয় না, হয় না, হয় না? এরকম হয় কেন জানেন? কেন? হ্যাঁ, যদি আপনি মাওলার সাথে সম্পর্ক লাগাইতে পারেন, হ্যাঁ, মাওলার সাথে যদি সম্পর্ক লাগাইতে পারেন, আল্লাহর সাথে যদি সম্পর্ক লাগাইতে পারেন, মুসলমান ভাইরা রে আমার, আমার পর্দার আড়ালের মা, একটা চুরি করলে দুনিয়ার মাল অর্জন করা যায়, আর একটা চুরি করলে আমার মহান আল্লাহকে পাওয়া যায়। ওগো আমার পর্দার আড়ালের মা, সবাই যখন ঘুমায় যায়, আপনি যদি শেষ রাত্রিতে উঠিয়া আপনি ওযু করিয়া 2 রাকাত অথবা 4 রাকাত অথবা 6
বাড়াও। ওগো আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমার মেধা শক্তিটা তো ভালো না, আমার যেখান ভালো না আল্লাহ, আমার যেখানটা খুলিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমার মা দুনিয়াতে নাই, আমার বাবা দুনিয়াতে নাই। ওগো দয়ার আল্লাহ, আমার মা এবং বাবারে মাফ করে দাও। ও বর্দারের মা, দিনের কান লাগায় শুনেন গো মা বোনেরা, আপনারা যদি দিনের পথে চলেন, শেষ রাত্রিতে যদি আপনি উঠিয়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার মহান আল্লাহর কাছে দোয়া করেন, ওই সময় আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ওই দুনিয়ার আকাশের মধ্যে আসিয়া ডাকতে থাকে, আসুনিরা কোনো গুনাহগার আমার কাছে চাও, আমি মহান আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দেব। আসলে কোনো বিমারি আমার কাছে চাও, আমি মহান আল্লাহ তোমাদের বিমারের সেবা করে দেব। আসলে কোনো অভাবী যেই পেটের জন্য মানুষের বাড়ি বাড়ি কাজ করতে হয়, যে পেটের জন্য হারাম খাইতে হয়, যে পেটের জন্য ব্রাকে গিয়া কিস্তি উঠাইতে হয়, যে পেটের জন্য হারাম খাবার খাইয়া শরীরের রক্ত গোশতরে হারাম করতে হয়, আল্লাহর নবী বলেন, যেই শরীরের মধ্যে 1 লুকমা হারাম ঢুকবে, যে শরীরটা হারাম দ্বারা গঠিত হবে, আল্লাহর নবী বলেন ওই শরীরের জন্য জান্নাতে আল্লাহ হারাম কইরা দেয়। এই জন্য বলি গো মা, আপনি বেপরদাভাবে চলাফেরা কইরা আপনার বাবারে জাহান্নামী বানাইবেন না, আপনার ছেলেকে জাহান্নামী বানাইবেন না, আপনার ভাইকে জাহান্নামী বানাইবেন না। ওগো আমার পর্দার আড়ালের মা, আপনি ফাতেমার মতো হয়ে যাও, আপনি খাদিজার মতো হয়ে যান, আপনি আল্লাহওয়ালা হয়ে যান, রাবিয়া বসরিয়ার মতো হয়ে যান। রাবিয়া বসরিয়াও ছিলেন মানুষ, আপনার মতো মহিলা ছিলেন, আপনিও হইলেন মহিলা। ওগো আমার মা, ওগো আমার বোন, রাবিয়া বসরিয়া একজন মহিলা হওয়ার পরেও দেখা যায় রাবিয়া বসরিয়াকে মহান আল্লাহ এত পাওয়া দান করেছিলেন, হাওয়ার উপরে তাই নামাজ বিছাইয়া রাবিয়া বসরিয়া আল্লাহর ইবাদত করতে। একদিন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, রাবিয়া, এই যুগে তো তুমি ছাড়া আর আমি ছাড়া বড় আলেম জ্ঞানী আল্লাহওয়ালার কেউ নাই, তাহলে তুমি আর আমি দুজনের একটা সম্পর্ক করি না, দুজনের তুমি আমার কাছে বিবাহ বসে। তখন হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি প্রশ্নের জবাবে রাবিয়া বসরিয়া রহমতুল্লাহি আলাইহি বলছিলেন যে, ও হাসান শুনো, আমার কয়েকটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো, কয়েকটা প্রশ্নের সাজেশন যদি তুমি দিতে পারো, কয়েকটা প্রশ্নের সমাধান যদি তুমি দিতে পারো, আমি তোমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে অসুবিধা নেই। রাবিয়া এমন ছিলেন, হ্যাঁ, রাবিয়া রয় চোখের ঘুমে যখন ধরিত, রাবিয়া রয় চকুরে তখন বুঝাইত, ঘুমাইতে না দিবরে চকু বহবে জীবনে হের ঘুমাইবে রে চকু
ঘুমাইলে তো সমস্যা আছে না? কিন্তু কোন সময়? তাহাজ্জুদের সময়। একটু সময় জাগো না, যাই আল্লাহ আল্লাহ জিকির করো। আল্লাহ আল্লাহ জিকির যখন করিবে কলবের তালা তখন তোমার খুলিবে, কলবের তালা যখন তোমার খুলিবে, প্রেম সাগরে বাসিয়া তুমি সাঁতার তুমি কাটিবে। ওগো আমার মা, আমার বোন, রাবিয়া বসরিয়া তোমাদের মতো মহিলা হইয়া যদি আল্লাহকে পাইতে পারে, আল্লাহর মাহবুব হয়ে যাইতে পারে, আপনারা কেন পারবেন না? হযরতে হাসান বসরিকে বললেন, ও হাসান শুনো, আপনি বলেন তো দেখি, আমি যে সময় মারা যাব ওই সময় আমি ঈমান নিয়ে মারা যাব নাকি বেঈমান হয়ে মারা যাব? বলা সম্ভব? হাসান বসরি বলে, এই চিন্তায় তো আমিও আছি। মরণের সময় ঈমান নিয়ে মরব নাকি বেঈমান হয়ে মরব? রাবিয়া বসরিয়া বলেন, পারলেন না। আরেকটা বলেন, আমি যে সময় হাসরের মাঠের মধ্যে খাড়া হব, হাসরের মাঠের মধ্যে পুরুষ মহিলা যুবক যুবতী সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়ায় থাকবে, ওই সময় রাবিয়া বসরিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, হাসান, আল্লাহ যে দিবেন ফারিকুল ফিল জান্নাহ ওয়া ফারিকুল ফিস সাইর, একদল জান্নাতে দিবেন আর একদল জাহান্নামে দিবেন। ও হাসান বলেন তো দেখি, ওই সময় আমি জান্নাতীদের দলভুক্ত হব নাকি জাহান্নামীদের দলভুক্ত হব? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রাবিয়া, তুমি যে প্রশ্নগুলা করেছ ওই প্রশ্নগুলোর চিন্তায় তো আমারও চোখে ঘুম আসে না। এই জন্য রে মা বোন, আপনি বেপরদা হইলে আপনার মা বাবা কষ্ট করবে, আপনার মা বাবা কষ্ট পাইবে, আপনার মা বাবা জাহান্নামের আগুনে জ্বলবে। কেন তোমার মেয়ে বেপরদা হইল? হ্যাঁ, বাবা যদি থাকে না, বড় ভাইয়ের আয়ত্তে আপনি বড় হন, বড় ভাইয়ের দায়িত্বে আপনি বড় হন, বড় ভাই কষ্ট পাবে। এই জন্য আমরা আপনাদেরকে এই কথাটাই বলতে চাই। সময় যেহেতু সংক্ষিপ্ত, এই জন্য আমি বলবো যে আপনারা পর্দাশীলা হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান। তখন দেখবেন আপনার গর্ভে একটা সন্তান আল্লাহ দিবেন, এমনকি এমন জায়গার মধ্যে আপনারে আল্লাহ জুটি মিলিয়ে দিবেন, এমন একটা জোড়া মিলিয়ে দিবেন যাতে আপনার সারা জীবন শুধু শান্তি আর শান্তি। লোকেরা বলবে, অমুকের একটা মেয়ে 5 বছর আগে দেখছিলাম, 10 বছর আগে দেখছিলাম, কিন্তু মেয়েটা যেদিন থেকে মাদ্রাসায় ভর্তি হইল এই মেয়েটারে দেখি না। তবে যদি কোনোদিন হঠাৎ তাকে দেখিও, একবারে পর্দা পুশিদা মতো মেয়েটা রাস্তা দিয়ে চলাফেরা করে, মানুষে সুনাম করবে আপনার। যে ব্যক্তির সম্মান সুনাম মানুষে করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে ভালোবাসবেন, সারা পৃথিবীর মানুষের অন্তরে তার ভালোবাসা জন্মায় দিবেন। সারা এলাকার মধ্যে দেখবেন ওই মহিলার একটা সুনাম প্রকাশ হয়ে যাচ্ছে। সবাই বলতেছে, রে অমুকের একটা মেয়ে রে, আলহামদুলিল্লাহ, অমুকের একটা মেয়ে খুব আল্লাহওয়ালা, খুব পরহেজগার, খুব নামাজি। এই যে রাস্তা দিয়ে চলাফেরা করে, হ্যাঁ, তার কিছুই দেখা যায় না, একবারে নাক মুখ সবগুলা ডাকিয়ে চলে। তখন দেখবেন রে মা, বোন, আপনার সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে। যার সম্মান আল্লাহর কাছে বাড়বে, উনার সম্মান দুনিয়ার মানুষের কাছেও বাড়তে থাকবে। এই জন্য আমার মা বোনেরা, আমি বলবো, যেহেতু এটা মহিলা মাদ্রাসা, হ্যাঁ, আপনারা তো আমার বয়ানগুলো যাই শুনতেছেন, এই জন্য আমরা যারার মা নাই, যারার বাবা নাই, হ্যাঁ, এই মা বাবা কত কষ্ট করে আপনাকে আমাকে লালন পালন করছে। যে মা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, যে বাবা নিজে না খাইয়া আমারে খাওয়াইছে, বাজারে গেছে, তার কাছে 50টা টাকা আছে, এই 50টা টাকা দিয়া খালি কমলা নিয়ে আসছে, আইনা বাড়িতে নিজে না খাইয়া আপনাদেরকে খাওয়াইছে। এই জন্য রে মা, এই জন্য রে বোন, আপনাদেরকে আমি বলবো, এখানে তো আমার জানা মতো যে অনেক মহিলারা উপস্থিত হয়েছেন, অনেক দানবীর মহিলারাও আছেন। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনাদের যাদের মা নাই, যাদের বাবা নাই, হ্যাঁ, আমি বেশি না, আপনাদের এখান থেকে মাত্র 30 জন মহিলা চাই। যেহেতু কুরআন শরীফ 30 পারা, এখন নুজুলের রহমতের সময়, ফেরেশতা রহমতের সময়, একদল ফেরেশতা জমিনে আগমন করবেন আর আরেকদল ফেরেশতা আল্লাহর কাছে যাবেন। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবেন
যাও ফেরেশতারা কোথা থেকে আসছো? তখন ফেরেশতারা বলবে আল্লাহ জামিয়া মুমিনা খাতুন মহিলা মাদ্রাসার এলাকা থেকে